At that time, আমি যখন লাইভ শুনছি, to me it appeared যে উনি বোধহয় এনসিপির কথা বলছেন, যে যারা নেতৃত্ব দিয়েছে ওদের চেহারা যেন ভেসে উঠে যখন আপনারা ভোট ট্রাই 2024-এর ইলেকশনের আগের থেকে ওদের চেষ্টা তদবির চলছিল, এবং এই চেষ্টা তদবির যে চলছে এটা আমি খুব ভালো করে জানি, বিকজ আমার সাথেও কথা হয়েছে with the special agents who were working on this project, যাদের নাম ইউনূস সাহেব যখন আসলেন লাউঞ্জে বসে উনি এই নামগুলি কেটেছেন। আমি নাম আর নিতে চাচ্ছি না, কার কার নাম কাটা পড়েছে। সবজি কোনোটাই 100 টাকার কম না, 100 টাকার কমে কোনো সবজি নাই। What are you saying? People don't have money in their pockets. Inflation is so high. So আমি আর কি বলবো এই সরকারের শুনেছি ওনার বক্তব্যটা 90% ছিল ওনার যেহেতু এই যেহেতু সেই যেহেতু অমুক যেহেতু তমুক এইসব করে বেসিক্যালি ঘোষণা যেটা ছিল সেটাতে তো আমি কিছুই পাই নাই। দ্যাট হোয়াট ইজ দি ঘোষণা, মানে কি বলতে চাচ্ছেন, কি ঘোষণা দিতে চাচ্ছেন, কি দিক নির্দেশনা আছে ঘোষণার মধ্যে, আমি কিন্তু এটা পাই নাই। এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি দিস ইজ জাস্ট আ সিম্পল আই ওয়াশ, এটা বেকুব বানানোর কথা আর কিছুই না। উনার হি ডাজ নট হ্যাভ দি এবিলিটি টু গিভ আ প্রোক্লেমেশন অর টু গিভ আ ঘোষণা ও হোয়াট এভার। তার কিছুক্ষণ পর উনি গেলেন বক্তৃতা দিতে, 8:22 উনি বক্তৃতা শুরু করলেন, which I think if I'm not wrong lasted হয়তো 20-25 মিনিট হয়তো লাস্ট করেছে বক্তৃতাটা। আমি এক্স্যাক্টলি জানি না, বিকজ আমি এক জায়গায় ছিলাম, সেখান থেকে মিটিং করে ফিরতেছিলাম। আচ্ছা, এইখানে অনেক কথা বলেছেন উনি, উনার সরকারের যত তারিফ আছে সব করেছেন সেখানে, এবং আস্তে করে বলে দিয়েছেন যে ইলেকশন হবে আপনার ফেব্রুয়ারিতে, এবং আমি ইনস্ট্রাকশনস ইলেকশন কমিশনকে দিয়ে দিচ্ছি। সেখানে এই এই বক্তব্যটা আমাকে আরেকবার শুনতে হবে, কারণ হচ্ছে যে আমার মনে হলো উনি এনসিপির পক্ষে, যখন উনি এই কথাটি বললেন যে আপনারা যারা ভোট দিতে যাবেন আপনাদের চোখে আশা করছি ভাসবে এই যারা এই আন্দোলন করেছেন বা সামথিং লাইক দিস, একটা কিছু এরকম বাক্য ছিল ওর মধ্যে। তো এইটা আমাকে আবার শুনতে হবে একবার যে এক্স্যাক্টলি কি ছিল। টু মি এট দ্যাট টাইম, আমি যখন লাইভ শুনছি, টু মি ইট অ্যাপিয়ার্ড যে উনি বোধহয় এনসিপির কথা বলছেন, যে যারা নেতৃত্ব দিয়েছে ওদের চেহারা যেন ভেসে উঠে যখন আপনারা ভোট দিতে যাবেন। সো দিস আই হ্যাভ টু লিসেন ওয়ান্স অ্যাগেন। সেকেন্ড হচ্ছে যে আপনি জানেন যে এটার আগেই আমাদের পিটার হাস, দ্য ফর্মার অ্যাম্বাসেডর, উনি এসেছেন বাংলাদেশে, উনি এনসিপির সাথে কথা বলেছেন কক্সবাজারে, এবং পাটওয়ারি হ্যাজ ডিনাইড দিস। পাটওয়ারি বলেছেন যে আমাদের সাথে কোনো এরকম কথা হয় নাই। এখন এই কথাটি যখন আমেরিকায় আছে, মানে অনেকেই অনেক টেলিভিশন চ্যানেল থেকে আমরা দেখলাম যে পিটার হাস, বিশেষ করে আমার মনে হয় যে এখন টিভি মনে হয় দিয়েছে যে পিটার হাস আমেরিকায় আছে, বাট আমরা দেখেছি আমি জানি না কোথায় আছেন, বাট এরকম একটি গুজব বা সত্যি কথা হোয়াট এভার এটা এরকম বেরিয়ে এসেছে। সো এখন the reason I'm saying this is because ইউনূস সাহেব কিছু সময় স্পেন্ড করেছেন আমাদের বে অফ বেঙ্গলের কথা বলেছেন অনেক, he spent at least 2-3 minutes বে অফ বেঙ্গলের কথায় উনি ছিলেন। সো আমরা জানি যে আমাদের অনেক সম্ভাবনা আছে, পেট্রোল গ্যাস এইগুলি আমরা বে অফ বেঙ্গলের নিচে থাকতে পারে। সো এক্সপ্লোরেশন এর জন্য হাস has already joined a team
যারা আমেরিকান কোম্পানি যারা এই কাজগুলি করেন এবং ওই তদবিরটা চালাচ্ছেন এইখানে বিকজ অফ হিজ প্রিভিয়াস কানেকশন উইথ ইউনুস এন্ড আদার্স, বিকজ উনি তো এইটা নিয়ে কাজ করেছেন। উই অল নো যে গভর্নমেন্টকে, অফকোর্স এটা বললে হাসিনার পক্ষে আমি বলছি না, আমি বলছি হাসিনা গভর্নমেন্টকে ফেলার জন্য আমেরিকানস হ্যাভ বিন ট্রাইং 2024-এর ইলেকশনের আগের থেকে ওদের চেষ্টা তদবির চলছিল, এবং এই চেষ্টা তদবির যে চলছে এটা আমি খুব ভালো করে জানি, বিকজ আমার সাথেও কথা হয়েছে with the special agents who were working on this project, হাসিনা খেদাও প্রজেক্টে যারা কাজ করছিল। I have had meetings with some of these people in Singapore, even in New York. We have had long drives in New York, যেখানে অনেক কিছু আমি শুনেছি যে কি পদক্ষেপ চলছে, কিভাবে লিস্ট ওয়ে ড্রন আপ, উনি কিভাবে ওনাকে যেতে হবে, ওই লিস্টে ওনার সাথে কে কে যাবে, অল কাইন্ডস অফ থিংস দ্যাট হ্যাপেন্ড had been discussed, যেটা হয়েছে আমরাও তাই দেখেছি যে ওনাকে চলে যেতে হয়েছে প্লেন করে, এবং তখন একটা ডেস্টিনেশন ওনার জন্য ঠিকঠাক করা হচ্ছিল, বাট ওইটার হয়তো আর সময় পাওয়া যায় নাই। সো কোয়েশ্চেন ইজ দ্যাট অনেক কিছু চলছে, গভর্নমেন্ট ইজ টোটালি আনস্টেবল। আমি কোনো স্টেবিলিটি গভর্নমেন্টের মধ্যে দেখছি না। ওর কারণ হচ্ছে আমাকে গতকালকে somebody was telling me from গাজীপুর যে ওইখানে more than 60% না 70% এর মতন গার্মেন্ট ফ্যাক্টরিজ হ্যাভ ক্লোজড ডাউন। আমরা এতটুকুন জানি যে বাংলাদেশে more than 50% ফ্যাক্টরিজ, গার্মেন্টস এন্ড আদারওয়াইজ, দে হ্যাভ ক্লোজড ডাউন, বন্ধ হয়ে গেছে, এবং অনেকেই বেতন পায় নাই, বেতন পাচ্ছে না, যার জন্য সাংঘাতিক প্রবলেম হচ্ছে। সো ইকোনমিক্যালি আমরা উই আর নট ডুইং ওয়েল। আর আপনাকে একটা তথ্য দেব? জি প্লিজ। ইউ সি, যখন ইউনুস সাহেব আসলেন তখন দের ওয়াজ অলরেডি এ লিস্ট অফ কারা ক্যাবিনেটে যাবে। তখন তো অ্যাডভাইজার ছিল না। উনি যখন 2:30টার সময় এসেছেন তখন অ্যাডভাইজারের কনসেপ্ট ছিল না, বিকজ অ্যাডভাইজারের কনসেপ্ট এসেছে 7টার পরে, যখন 106 করা হয়েছে, ওই যে রাষ্ট্রপতির কি বলে রেফারেন্স অ্যাডভাইজারি ওপিনিয়ন নেওয়া হয়েছে অ্যাপেলেট ডিভিশন থেকে, তখন দিস ওয়াজ এট অ্যাবাউট 7-7:30 এটা করা হয়েছে। তো মাই ইনফরমেশন ইজ যে লিস্ট যেটা ছিল ওইখানে অনেকেই ছিলেন যাদের নাম ইউনুস সাহেব যখন আসলেন লাউঞ্জে বসে উনি এই নামগুলি কেটেছেন। আমি নাম আর নিতে চাচ্ছি না কার কার নাম কাটা পড়েছে, ঠিক আছে? আই নো অ্যাটলিস্ট 5 যাদের নাম কেটেছিলেন উনি ওনার ওই যে নূরজাহান এদেরকে ওইখানে বসেই উনি করেছেন, এবং উনি বলেছেন দ্যাট আমার গভর্নমেন্ট আমি চালাবো, ইট উইল নট বি অ্যান আর্মি ব্যাক গভর্নমেন্ট। কিন্তু আমরা সবাই জানি দ্যাট আর্মি ব্যাকিং ছাড়া কি উনি একদিনও টিকতে পারবেন? ইফ ইউ উইথড্র দি আর্মি, আপনার কি ল অ্যান্ড অর্ডারের অবস্থা হবে এটা আমরা ভাবতে পারি যে কি পরিস্থিতি হতে পারে। সো আমার কথা হচ্ছে, আই ডোন্ট ফাইন্ড মাচ ইন দিস অ্যাড্রেস টু দ্য নেশন, এবং আই ডোন্ট ফাইন্ড এনিথিং ইন দি প্রোক্লেমেশন। এবং দেখেন উনি যখনই কথা বলেন আপনি একটা জিনিস মার্ক করবেন, উনি বলেছেন দ্যাট আমরা পার্লামেন্ট ডিসলভ করেছি, কিন্তু উনি বলেন নাই যে উনি ডিসলভ করেন নাই, উনি টেক ওভার করার আগেই পার্লামেন্ট কেউ না কেউ ডিসলভ করেছে, অফকোর্স আন্ডার দ্য সিগনেচার অফ মহামান্য রাষ্ট্রপতির সিগনেচারে, বিকজ পার্লামেন্ট ওয়াজ ডিসলভড অন দ্য 7th, হি টুক পাওয়ার অন দ্য 8th। কিন্তু উনি বলছেন যে আমরা পার্লামেন্ট ডিসলভ করেছি, আমরা ইজ আ লায়ার। ওনার সব কথার মধ্যে হি লাইজ। উনি যে ধরনের কথা ওনার এড্রেসে আছে, মনে হচ্ছে বাপরে বাপ, 1 বছরে উনি 5 বছরের কাজ করে ফেলেছেন। আপনার এইখানে আনএমপ্লয়মেন্ট বেড়ে চলেছে, আপনার মোর দেন 30-35 লাখ পিপল হ্যাভ গন বিলো পভার্টি লাইন। আপনার
চালের দাম বাড়তি, গত 2 সপ্তাহে অ্যাটলিস্ট 5 টাকা করে বেড়ে গেছে চালের দাম। সবজি কোনোটাই 100 টাকার কম না, 100 টাকার কমে কোনো সবজি নাই। What are you saying? People don't have money in their pockets. Inflation is so high. So আমি আর কি বলবো এই সরকারের ব্যাপারে? I mean, আপনি দেখেন, ফর গড সেক আমি বলছি, আমি আমার পিটিশনেও বলেছি যে রাষ্ট্রের সাথে ফ্রড করা হয়েছে। এন্ড আজকের বক্তৃতা এবং প্রোক্লেমেশন এগুলি সব ফ্রডের অংশ। অসংখ্য ধন্যবাদ।